গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। পাপিয়া সিম্পল ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে দুপুরে আমি কী রান্না করছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রতিদিনের মতো আজকেও আমি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। কী রান্না করব সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখলে হচ্ছে মা ভেজে রেখেছ মাছের, আর এই যে মশলাটা দেখছো এই মশলাটার সাথে মাছের ঝোল হবে। তো আলুগুলো মা কেটেই রেখেছে আর টমেটোটা আমি কেটে নেব। তো আর এটা হচ্ছে ভেন্ডির সাথে তরকারি। এই মশলাটা হচ্ছে ভেন্ডির মশলা। তো এই দেখো আলু কেটেছে, মাছের আলু। আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা হবে। আর কাঁকরোল ভাজার জন্য সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে দেবো। তো আমি কাঁকরোলে নুন আর হলুদ মিক্স করে নিয়ে নিয়েছি। তো এবার আমি কড়াইতে তেলটা দিয়ে দেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। তো আমি এবার কাঁকরোলগুলো দিয়ে দেবো এক একটা করে। আমার এখানে কয়েকটা কাঁকরোল ভাজা হয়ে গেছে। তো আবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি। চলো তাহলে এগুলো সব ভেজে নিই। তো আমার এখানে দেখতেই পাচ্ছ সব ভাজা হয়ে গেছে। তো কাঁকরোল ভাজা আমার হয়ে গেছে। এবার করবো মাছের ঝোল। তো আলুগুলো সব কেটে রেখেছে, মা কেটে কুটে রেখেছে। তো আমি এবার টমেটোটা কেটে নিয়েছি। তো এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল বা সাদা তেল তোমরা দিতেই পারো, যে কোনো একটা। তো এবার দিয়ে দেবো। তো এখানে টমেটো আর আলুটা কাটা আছে। তো এবার কড়াইতে সর্ষের তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো জিরে ফোড়ন। তো এই যে জিরে ফোড়ন, তো আমি এখানে জিরে ফোড়নটা দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে যাবে, একটু ভাজা হোক। তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে আলু আর টমেটোটা। তো ভাজা ভাজা পুরোই হয়ে গেছে। এবার আলু আর টমেটোটা এখানে দিয়ে দিলাম। তো এবার পরিমাণ মতো তোমরা দেবে হচ্ছে নুন আর হলুদ। তোমরা পরিমাণ মতো ভাজার আগে দিবে, তাহলে দেখবে একটু কালার আসবে। তো এই দেখো আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই দেখো আমি সব মিক্স করে নিয়ে নিয়েছি। এখানে কত সুন্দর লাগছে দেখো দেখতে। ভাজা ভাজা প্রায় হয়েই গেছে। আলু টমেটোটা ভাজা হয়ে গেলে তো তোমরা দিয়ে দেবে মশলা। তো মশলাতে মা দিয়েছে লঙ্কা, আদা, পেঁয়াজ আর রসুন। তো মিক্স করে নেবে তোমরা। আর মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। তো মশলাটা আমি ভাজা ভাজা করে নেব। তো আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার তোমরা দিতে পারো পরিমাণ মতো জল। আর মশলাটা বন্ধুরা ভালো করে একটু ভেজে নেবে, নাহলে কাঁচা কাঁচা গন্ধ থাকে, তো সেই জন্য বললাম। তো পরিমাণ মতো তোমরা জল দিয়ে দেবে। এখানে নুন আর হলুদটা পরিমাণ দিয়ে দেবে। পরিমাণ মতো নুন আর হলুদটা আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি ঘুটে দেবো সব একসাথে মিক্স করে, তারপরে ঢেকে রাখবো। তো আমি এবার ঢেকে দেব। তো এই দেখো এবার 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। মাছের ঝোলটা প্রায় ফুটেই গেছে। তো আমি এবার দেখে নেব যে আলুগুলো ঠিক গলেছে নাকি। তারপরে আমি দিয়ে দেবো এই যে মাছগুলো, এখানে মা ভেজে রেখে গিয়েছিলো। তো এই যে মাছগুলো আমি এক একটা দিয়ে দেবো, একটা একটা করে। আমি আস্তে আস্তে ধরছি, কারণ কি আমার হাতের মধ্যে একটু লেগেছে ছ্যাঁকা, তো সেই জন্য। এই যে আমি সব মাছগুলো এখানে দিয়ে দিয়েছি। তো এবার আমি কিছুক্ষণ মতো ঢেকে দেব। সব দেখছি যে সাইড করে রেখে, মানে কি সব এক জায়গায় মশলাগুলো যাতে মিশে। আলুগুলো তো গলেই গেছে। তো মাছগুলো আমি এবার দিয়ে দিয়েছি। তো এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো মাছের ঝোল আমাদের পুরো রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আলুগুলো গলেই গেছে। আর সব মশলাপাতি সব ঝোল মাছের মধ্যে সব ঢুকে গেছে। তো এই দেখো মাছের ঝোল পুরো। তো আমি মাছের ঝোলটা গামলাতে ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমার মাছের ঝোল পুরো রেডি। তো এবার আমি করবো হচ্ছে ভেন্ডি আলুর তরকারি। এই দেখো আলুগুলো এখানে আছে, আর এদিকে ভেন্ডি আর টমেটোটা আমি কেটে নেব। তো আমি কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল বা সর্ষের তেল, তোমরাও দিতে পারো।
তো আমি এখানে সাদা তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হলে তো আমি এখানে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এই দেখো তেলটা গরম হয়ে গেছে, তো এবার আমি জিরে ফোড়নটা এখানে দিয়ে দেবো। তো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, তো এবার আমি দিয়ে দেবো আলুটা মা যেই কেটে রেখেছে সেই আলুটা এখানে দিয়ে দিয়েছি। তো তোমরা পরিমাণ মতো এখানে নুন হলুদ দিয়ে দেবে। তো আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি। আর যেই টমেটোটা কেটে রেখেছিলাম এই যে টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে বলতে পারো, আর একটু ভেজে নিচ্ছি, টমেটোটা ভাজা হয়ে যাবে। তো আমার এখানে আলু টমেটো ভাজা হয়ে গেছে। তো এবার আমি বেটে রাখা মশলা, ওখানে সর্ষে আর হচ্ছে লঙ্কা, এই দুটো মা মশলা বেটে রেখেছিল, তো সেই মশলা দুটো আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখানে ভাজা ভাজা হয়ে যাবে, আমি একটু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ভালো করে ভেজে নেবে তোমরাও। তো ভাজা হয়ে যাওয়ার পর এই ভেন্ডিগুলো, এবার এখানে ভেন্ডিগুলো দিয়ে দেবো। তো ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি, মিক্স করে নিচ্ছি মশলার সাথে সবই। তো ভেন্ডিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে, তো আমার ভেন্ডিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। তোমরাও তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে, যেটুকুনি ঝোল রাখতে চাও তোমরা। তো আমি এখানে জল দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো। তো এবার এখানে তোমাদের পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবে। তো আমি এখানে পরিমাণ মতো হলুদটা দিয়ে দিয়েছি। তো এবারও নুনটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো। অল্প নুন লাগবে, তো সেই জন্য আমি অল্প দিয়ে দিয়েছি। তো এবার সবগুলো মিক্স করে নিয়েছি ওই জলের সাথে, যাতে মিশে যায়। তো কিছুক্ষণের জন্য আমি এইটা ঢেকে রেখে দেবো। তো আমি ঢেকে রেখে দিয়েছি। তো এই দেখো এবার ঢাকনাটা খুলে দেখবো যে কতটা পরিমাণে হয়েছে রান্নাটা, সবগুলো গলেছে নাকি ভেন্ডি। তো আমি দেখছি সবগুলোই প্রায় গলেছে, আলুও গলেছে, সবই গলেছে। তো আমার এখানে ভেন্ডির তরকারিও হয়ে গেছে। এই দেখো তরকারি হয়ে গেছে। আর কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবা। এরমভাবে করবা, দেখবা অনেক সুন্দর লাগবে খেতে, সিম্পলভাবে। তো আমি এখানে ভেন্ডির তরকারিটা নামিয়ে নিয়েছি। তো ভেন্ডির তরকারি আমার পুরো রেডি। তো আমার ভিডিওটি কেমন লাগলো তোরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি এখানে এন্ড করছি। তো বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখাবে এরকম নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।